আলহামদুলিল্লাহ, করল্লা গাছে আবার বাম্পার ফলন দিয়েছে। মাশাল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। দেখেন করল্লা, কতগুলো করল্লা ধরেছে এই গাছে। কিভাবে যে কি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। আসলে গাছটা তো মানে উঠেছে, করলা বিচি ফেলা হয়েছিল, মানে সবজি যে খোসা থাকে তো তার মধ্যে বিচিও ছিল করলার, তো সেখান থেকেই আমার এই গাছটা উঠেছে। আমি ওই খোসাগুলো আসলে দিতাম হচ্ছে যে পেয়ারা গাছে, তো তা থেকেই করলা গাছ। আর করলা গাছ থেকে আমি একবার অনেকগুলো করলা পেরেছিলাম, 4-5টার মতো। এখন আবার 10-12টা এসেছে। মাশাল্লাহ, অনেকগুলো করল্লা, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর কি নেয়ামত। আমি বুঝতেই পারলাম না যে আসলে গাছের কিভাবে যত্ন নিতে হয়। আমি তেমনভাবে যত্নও নেই না, জাস্ট পানি দেই 2 বেলা, আর এই খোসাগুলো সবজির যে খোসা হয় সেগুলো আমি দিয়ে দিই, তো তা থেকেই সার হয়। যাই হোক, দেখছেন কতগুলো করলা, আর বড় বড় হয়েছে মোটামুটি। আর 4-5 দিন গেলে আমরা খেতে পারবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহকে কিভাবে যে আমি শুকর জানাবো আমি বুঝতেই পারছি না আসলে কিভাবে। তো এই তো অ্যালোভেরা গাছটাও মাশাল্লাহ বড় হয়ে গেছে। আমার আসলে বাগানে বারান্দায় তেমন বেশি গাছ নাই, হালকা পাতলা কিছু গাছ। তো ভাবছি যে কিছু গাছ আনবো, যেমন মরিচ গাছ আর লেবু গাছ। তো এটা আনলে হয়তো বা ভালো একটা হবে, মানে মানে সুন্দরও লাগবে, আবার সবজিও খাওয়া যাবে এর মধ্যে থেকে। তো যাই হোক, এগুলো বাগানে মানে বারান্দা দেখাইলাম আপনাদের। তো দেখিয়ে টেখিয়ে আমি চলে যাব এখন রান্নাঘরে। তো আজকে আমি একটু হালুয়া রান্না করব, বুটের হালুয়া। তো হালুয়াটা আমি বেশিরভাগ রান্না করি শবে বরাতে। তো অনেকগুলো ডাল ছিল, তো ভাবলাম যে একটু কাবাব রেডি করি আর একটু হালুয়া বানাই, তা না হলে ডালগুলো নষ্ট হয়ে যাবে। তো এই তো ডাল আমি সেদ্ধ দিব, অল্প একটু পানি দিয়ে সেদ্ধ দিব প্রথমে, তারপরে আমি মিল্ক দিব, মিল্ক দিয়ে আর বাকিটুকু আমি সেদ্ধ করব, মানে লিকুইড মিল্ক দিব এখানে, দিয়ে আমি ভালো মতো সেদ্ধ করে নেব। তো এই পর্যায়ে এসে আমি একটু নাড়াচাড়া করে দিলাম, দেখলাম যে পানিটা কি টেনে গিয়েছে কিনা। তো এইভাবে আমি নামিয়ে ফেলবো, ঠান্ডা হওয়ার পরে আরেকটু জমে যাবে। তো এই তো আমি এখন ব্লেন্ডারে তুলে নিলাম, এখন ব্লেন্ডার জারটা এখন ব্লেন্ডার জারে দিয়ে দিলাম অ্যান্ড ব্লেন্ড করে নিলাম। তো এই তো ফ্রাই প্যানে আমি প্রথমে দারচিনি এলাচ এগুলো দিয়ে দিলাম, একটু ধুয়ে দিয়েছি। তো তেলের মধ্যে দিলে একটু ছিটে আসবে দেখে আমি আগে মশলাগুলো দিয়ে দেন পরে আমি সয়াবিন তেল দিয়েছি অল্প একটু, তারপরে আমি একটু ঘি দিব। তো তারপরে এই তো আমি হালুয়ার যে ডালটা আমি ব্লেন্ড করেছি সেটা দিয়ে দিয়েছি, দিয়ে দেন নাড়াচাড়া করার পরে একটু ফুড কালার ইউজ করেছি, কারণ দেখতে একটু সুন্দর লাগবে। তো যদিও খাওয়া ঠিক না, তারপর আমি একটু ইউজ করেছি। যাই হোক, এখন দিয়ে দিলাম চিনি। তো হালুয়াতে চিনি না দিলে তো ভালো লাগবে না, যেহেতু হালুয়া বরফির মতো হবে। তো এই তো একটু ঘিও দিয়ে দিলাম, আর একটু সামান্য লবণ দিলাম যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে, মানে। তারপরে আমি কিছু কাঠবাদাম নিয়ে নিলাম, একটু ভিজিয়ে রেখে দেন এটাকে একটু কুচি করে কেটে নিয়েছি। এই তো ফাইনাল লুক। হালুয়া কিন্তু বানানো একটু টাফ, কারণ অনেক নাড়াচাড়া করতে হয়, হাত ব্যথা হয়ে যায়। তো আমি একটা প্লেটে একটু ঘি মাখিয়ে নিলাম, দেন এটার উপরে আমি হালুয়াটা বেড়ে নিলাম। আরেকটা ফ্রাই প্যানে আমি বাদামগুলো একটু ভেজে নিলাম, যাতে করে একটু মজা লাগবে খেতে। এই তো হালুয়ার উপরে দিয়ে দিলাম, দেন আমি একটু চাপ দিয়ে দিলাম যাতে করে হালুয়ার ভেতরে বাদামটা একটু লেগে যায়, তা না হলে আবার পড়ে যেতে পারে। তো এই তো রাতে বানিয়েছিলাম, এখন সকালে এই ফাইনাল লুকটা। তো এখন কেটে নিচ্ছি। তো একটু বরফির স্টাইলের হবে, আর খেতে খুবই মজা হয়েছিল, খুব ভালো লেগেছিল। ফ্রিজে রেখে আপনারা খেতে পারেন এটা 15-20 দিন ইজিলি